illallah, Allahu Akbar. Muhammad Rasulullah, Ya Habiballah, Allah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। প্রিয় দর্শক, দেশে প্রবাসে যে যেখানে বসে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি দেখছেন, সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি কোরআনের আলো ইনস্টিটিউট নিবেদিত বরকতময় এই সাহারি অনুষ্ঠান থেকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। দর্শক, সঙ্গে আছে আমি আবু ইউসুফ। আমরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনব এবং শুনব তার সংক্ষিপ্ত তাফসীর। Allahu Akbar, Allah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم.
أكبر আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন, এই কামনা এবং এই দোয়া আমরা সবসময় করে থাকি। আজকের এই পর্বে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব কোরআনে কারিমের ২৮তম পারা থেকে। ২৮ পারায় ৯টি সূরা রয়েছে: সূরাতুল মুজাদালা, সূরাতুল হাশর, সূরাতুল মুমতাহিনা, সূরাতুস সফ, সূরাতুল জুমআহ, সূরাতুল মুনাফিকুন, সূরাতুত তাগাবুন, সূরাতুত তালাক এবং সূরাতুত তাহরিম। প্রতিটা সূরা থেকেই এক দুটো বিষয় আমরা ইনশাআল্লাহ টাচ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন থেকে কিছু জেনে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক এনায়েত করুন। ২৮ পারার প্রথম সূরার প্রথম আয়াত থেকে আমরা একটি ঘটনার দিকে ইঙ্গিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, কদ সামি আল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। এখানে একজন মহিলার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। তিনি হলেন খাওলা বিনত আব্দুর রহমান। তার স্বামী একবার হঠাৎ রাগ করে তাকে বলেছিল যে, আনতে আলাইয়া কাযাহরি উম্মি, তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো। জাহিলি যুগে মানুষ স্ত্রীদেরকে হারাম করার জন্য অনেক সময় স্ত্রীর গুরুত্বপূর্ণ অঙ্গ, তোমার পেট, তোমার পিঠ আমার মায়ের মতো, এরকম যারা নাকি মাহরাম মহিলা তাদের সাথে কম্পেয়ার বা তুলনা করত। তখন খাওলা ভয় পেয়ে গেলেন যে এটি তো জাহিলি যুগের তালাকের সিস্টেম। তখন তিনি আলাদা হয়ে নবীজির কাছে আসলেন। এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, আমাদের সংসার খুব ভালো চলছে। হঠাৎ করে রাগের মাথায় তিনি আমাকে এটি বলে ফেলেছেন, আমাদের সন্তান রয়েছে, আমি আমার স্বামীকে ছাড়া বাঁচবো না, আমার স্বামী আমাকে ছাড়া চলতে পারবে না। নবীজি বললেন, যেহেতু সে তোমাকে এই কথা বলেছে, তালাক হয়ে গিয়েছ। খাওলা বলল যে এটি তো জাহিলি যুগের বিধান, আমরা তো মুসলিম হয়েছি, আমাদেরও কি তালাক এইভাবে হবে? নবীজি বললেন, তালাকের ব্যাপারে নতুন কোনো বিধান আসেনি, অতএব তুমি তার জন্য হারাম হয়ে গিয়েছো। খাওলা বললেন যে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে হেফাজত করবেন, আমি আমার স্বামী ছাড়া যে বাঁচবো না, আমার ছেলে মেয়েদেরকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমি যদি ছেলে মেয়ে নিয়ে যাই তাহলে তো খাওয়াইতে পারবো না। এরকম যখন তিনি হালকা করে নবীজির সাথে তর্ক করছিলেন, মা আয়েশা বলেন, ঘরের ছোট্ট ঘর, আমি অপর কোণে ছিলাম, মহিলা যে খুব জোরে তর্ক বিতর্ক করেছে তাও নয়, আস্তে আস্তে নবীজির কাছে অনুযোগ তুলে ধরছিলেন। তখন ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে শুনে জিবরাইলের মাধ্যমে এই সূরাটা দিয়ে পাঠিয়ে দিলেন, বিধিবিধান দিলেন। যেহেতু সে এরকম কথা বলেছে, ইসলামের নতুন বিধান দেওয়া হলো যে এর মাধ্যমে তালাক হয়ে যাবে না। অতএব সে যদি তাকে রাখতে চায় তাহলে এখান থেকে কাফফারা দিয়ে তারপরে সে তার স্ত্রীকে রাখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান দিয়ে দিলেন। মা আয়েশা বললেন, ঘরের অপর কোণ থেকে আমি শুনতে পারলাম না, মাওলা রব্বুল আলামিন আরশে আজিম থেকে শুনেছেন। কি সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ সামি আল্লাহ শুনে ফেলেছেন কওলাল্লাতী তুজাদিলুক, ওই মহিলার কথা যে আপনার সাথে তর্ক করছিল। সূরা মুজাদালায় অসংখ্য বিষয় রয়েছে, সর্বশেষ একটি বিষয় আমরা এখান থেকে নেব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। সেখানে আল্লাহ বললেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা। মুমিনরা এমন হবে না যে যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে, তারা যদি জ্ঞাতিগোষ্ঠীরও হয়, তারা যদি তাদের পিতৃপুরুষও হয়, তারা যদি তাদের সন্তানাদিও হয়, তবু তাদের সাথে তারা সখ্যতা রাখবে না। আর এটি এই কারণে যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কলবের ভিতরে ঈমান ঢুকিয়ে দিয়েছেন, ঈমানে পরিপূর্ণ, অতএব কাফের, বেঈমান, মুশরিক, আল্লাহ এবং রসুলের শত্রুদের প্রতি এই কলবে ভালোবাসা থাকতে পারে না। এই ধরনের মুমিন যারা হবে, আমাদের মধ্যে তো অনেকের এরকম বংশীয় দুর্বলতা রয়েছে যে আমার ছেলে, আমার চাচা, আমার বাবা যতই কুফরি কথা বলুক, যতই কাফেরদের সাথে চলুক, আমরা তাদেরকে ভালোবাসি। আল্লাহ বলছেন যে না, একটা ঈমানি ভালোবাসা, এটা হতেই, ঈমানদারের ভালোবাসা এমন হতে পারে না। অতএব যারা নাকি নিজের আত্মীয় স্বজন হওয়া সত্ত্বেও ঈমানের কারণে তাদের সাথে ভালোবাসা টিকিয়ে রাখে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শুভ সংবাদ দিয়ে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দলের লোক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর যারা আল্লাহর দলের লোক তারা সফলতা খুঁজে পাবেই। এরপরে সূরাটি হলো সূরাতুল হাশর। সূরাতুল হাশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিষয় আলোচনা করেছেন। হাশরের ভয়াবহতা আমাদেরকে জানিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকেই যেন হিসাব নিকাশ করে দেখে আগামীকালের জন্য, হাসর যে হবে তার জন্য সে কি পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে থাকবে, তোমরা যা করছো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ সব কিছু কিন্তু জানেন।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা জান্নাতে যাবে যারা জাহান্নামে যাবে তারা কি সমান হতে পারে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাহাত্ম্য বর্ণনা করলেন যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পাহাড়ের উপর মানে আমানত দিতেন তাহলে পাহাড় এটিকে ধারণ করতে পারতো না। এই সূরার শেষে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের শেষ 3টি আয়াত, যেগুলো আমাদের দেশে অনেক সময় ফজরের সালাতের পরে তেলাওয়াত করা হয়, এই 3 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বৈশিষ্ট্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক গুরুত্বপূর্ণ গুণাগুণগুলো তুলে ধরেছেন। তিনি হলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি হলেন রহমান রহিম, তারপরে তিনি হলেন বাদশাহ, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণাগুণগুলো এখানে তুলে ধরেছেন। অতএব এখানে যে গুণাগুণগুলো রয়েছে এগুলো শুধুমাত্রই আল্লাহর, এই গুণের মধ্যে অন্য কারো কোনো অংশীদারিত্ব নেই। অতএব ইলমুল গায়ব শুধু আল্লাহর জন্য সাব্যস্ত হবে, কোনো গায়রুল্লাহর জন্য সাব্যস্ত হবে না। এরপরের সূরাটা হলো সূরাতুল মুমতাহিনা। মুমতাহিনা মানে হলো পরীক্ষাকারিণী, অর্থাৎ এই সূরাটি হলো পরীক্ষাকারিণী সূরা। এই সূরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছেন কার ঈমান রয়েছে কার ঈমান নেই। যারা কাফেরদের সাথে সখ্যতা গড়ে তোলে, যারা কাফেরদেরকে অন্তর থেকে ভালোবাসে, তাদের ঈমান থাকার কোনো সম্ভাবনা নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, যারা আমার শত্রু এবং তোমাদেরও শত্রু, এরকম কাফের যারা, তাদেরকে তোমরা বন্ধু বানাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে 2 ভাগে ভাগ করে দিয়ে বললেন যে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যারা তোমাদের দিন ধর্মের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না, তোমাদেরকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করে না, এই ধরনের ভালো যারা রয়েছে, শুধুমাত্র তারা কাফের, তাদের সাথে তোমরা ভালো আচরণ করবে, তাদের সাথে তোমরা স্বাভাবিক লেনদেন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো তোমাদেরকে নিষেধ করছেন না। আল্লাহ নিষেধ করছেন তাদেরকে ভালোবাসা বিনিময় করতে। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ্দীন, যারা তোমাদের দিন ধর্মের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, তোমাদেরকে ভিটে বাড়ি থেকে বের করে দেয়, এই ধরনের কাফেরদের সাথে তোমরা সখ্যতা রাখতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবে সূরা মুমতাহিনার শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, যদি মুমিনরা আপনার কাছে বাইয়াত করতে আসে তাহলে আপনি তাদের বাইয়াত নেবেন এই শর্তে যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, জিনা ব্যভিচার করবে না, সন্তানদেরকে হত্যা করবে না। এরপরের সূরাটি হলো সূরাতুস সফ। সূরা সফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ঈমানদারেরা তোমরা কেন এমন কথা বলো যেটি তোমরা নিজেরা করো না। এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৎ কাজের আদেশ করতে বারণ করেননি যে আমি যেহেতু ভালো কাজ করি না অতএব মানুষকে ভালো কাজের কথা বলবো না, এটি বলেননি। বরং মানুষকে যেহেতু ভালো কাজের কথা বলো অতএব তুমি নিজেও সেই কাজটি করো, সেই কথাই এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় একটি উত্তম ব্যবসার কথা আমাদেরকে বলেছেন, কারণ তিজারাত এবং ব্যবসা শুনলে মানুষ সেদিকে উদ্বুদ্ধ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, ঈমানদারেরা আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলিম, পীড়াদায়ক আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে। আর সেটি হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখবে এবং আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে তোমরা জিহাদ করবে, এটি তোমাদের জন্য কল্যাণকর। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তোমাদেরকে জান্নাতে প্রবিষ্ট করবেন। আর এটি কতই না উত্তম স্থান, যালিকাল ফাউজুল আযীম, আর এটি হলো মহান বিজয়। এরপরের সূরাটি হলো সূরাতুল জুমআ। সূরাতুল জুমআয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য বিষয়ের পাশাপাশি জুমার নামাজের বিধিবিধান আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমানদারেরা যখন জুমার নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা তোমাদের যাবতীয় কায় কারবার, ব্যবসা বাণিজ্য, লেনদেন, আরামায় সব ত্যাগ করে তোমরা মসজিদে চলে আসবে, এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জুমার নামাজ যখন শেষ তখন তোমরা এবার বেরিয়ে পড়ো জমিনে, হালাল জীবিকার জন্য তোমরা সচেষ্ট হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিলেন সারাক্ষণ তোমাকে মসজিদে বসে থাকতে বলা হয়নি। অতএব সম্মানিত ভাইয়েরা, কোনো ব্যক্তি যদি মসজিদে বসে নফল ইবাদত করে আর যে ব্যক্তি মসজিদে সালাত আদায় করার পর হালাল জীবিকা নির্বাহের জন্য রাস্তাঘাটে বেরিয়ে চলে যায়, মনে রাখতে হবে যে ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে গিয়ে হালাল জীবিকার জন্য চেষ্টা সাধনা করলেন, তার ওই যে চেষ্টা সাধনা এর সাথে কিন্তু মসজিদে বসে যে নফল ইবাদত করছে তার কোনো তুলনা হইতে পারে না। এরপরের সূরা হলো সূরাতুল মুনাফিকুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের যেই মিথ্যাচারিতা সেগুলো তুলে ধরেছেন এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই বদাচরণ করতো এবং তারা একজন আরেকজনকে বলতো যে আমরা তাকে মদিনা থেকে বের করে দেব, সেই কথাগুলো তুলে ধরেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, মুনাফিকরা যাই বলুক না কেন আসলে সম্মান তো নবীজির জন্যই, আল্লাহর জন্য, রসুলের জন্য, ওয়ালিল মুমিনিন এবং মুমিনদের জন্য, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান বরাদ্দ করে রেখেছেন।
ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যদিও মুনাফিকরা এগুলো জানে না। সূরা মুনাফিকুনের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন আমাদের সন্তান সন্ততি এবং মাল সম্পদ নিয়ে আল্লাহর জিকির থেকে যেন উদাসীন না হয়ে যাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু আসার আগেই ব্যয় করার কথা বলেছেন। মৃত্যু চলে আসলে তো আমরা বলবো যে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি আরও একটু সুযোগ দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে না, কারো যখন মৃত্যু চলে আসে তাকে আর 1 সেকেন্ড অবকাশও দেওয়া হয় না। এরপরের সূরাটি হলো সূরাতুত তাগাবুন। তাগাবুন এটি কিয়ামতের দিবসের একটি নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় কিয়ামতের ভয়াবহতা আমাদেরকে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জমা করবেন, একত্রিত করবেন, সেটি হলো ইয়াউমুত তাগাবুন। আর সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যারা নেক আমল করেছে তাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, জান্নাতে প্রবিষ্ট করাবেন। যালিকাল ফাউজুল আযীম, এটি হলো মহান বিজয়। আর যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামে প্রবিষ্ট করবেন। ওয়াবিসাল মাসির, এবং জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান, এই কথাগুলো আলোচনা করেছেন। এরপরের সূরাটি হলো সূরাতুত তালাক। সূরা তালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের বিধিবিধান এগুলো আলোচনা করেছেন। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই সূরায় ইনক্লুড হয়েছে, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে কোনো ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ থেকে বের হওয়ার পথ দেখিয়েই দিবেন, অর্থাৎ তাকে বিপদে ফেলে রাখবেন না। কেউ যদি আল্লাহকে ভয় করে, কারো অন্তরের ভিতরে যদি আল্লাহ ভীতি থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সকল বিপদ থেকে তাকে উদ্ধার করবেন। এটি হলো একটি অর্থ। আরেকটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের বিপদ থেকে তাকে অবশ্যই উদ্ধার করবেন। আমরা বনী ইসরাঈলের সেই 3 ব্যক্তির ঘটনা জানি, যারা নাকি গুহার ভিতরে আটকা পড়ে গিয়েছিল। বিশাল বড় পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিয়েছিল, বাঁচার কোনো উপায়ই ছিল না। তারপর তারা তাদের তাকওয়া ভিত্তিক আমলের উসিলা দিয়ে যখন আল্লাহকে ডাকলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদেরকে বের করে দিয়েছিলেন। অতএব আমাদের সামনে জ্বলন্ত প্রমাণ রয়েছে, আমরা যদি আল্লাহকে ভয় করি, বিপদে পড়ে যদি আল্লাহকে ডাক দিই, তাহলে তিনি আমাদেরকে উদ্ধার করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন যে যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন স্থান থেকে রিজিক দিবেন যেটি সে ধারণাও করতে পারেনি। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। 28 পারার সর্বশেষ সূরা হলো সূরাতুত তাহরিম। সূরা তাহরিমে অসংখ্য বিষয় আলোচিত হয়েছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন আমাদেরকে, বিশেষ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদারেরা তোমরা তোমাদেরকে এবং তোমাদের অধস্তন বংশধর ছেলে মেয়েকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে সচেষ্ট হবে। অতএব নেক আমলের মাধ্যমে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং সন্তানদেরকে বাঁচাতে হবে। এই সূরার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারী যারা রয়েছে তাদের জন্য উপমা পেশ করেছেন, যে তাদের উদাহরণ, তাদের অনুকরণীয় হলেন 2 জন নারী। একজন হলেন মারিয়াম আলাইহিস সালাম, আরেকজন হলেন ইমরাতু ফিরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া, যাকে ফেরাউন নির্মমভাবে হত্যা করার পরও সে কিন্তু ফেরাউনের প্রতি ঈমান আনেনি, এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন তিনি যে আল্লাহ আপনি জান্নাতে আমার জন্য ঘর বানিয়ে দেন। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন যখন তাকে নির্মমভাবে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেখিয়ে দিয়েছিলেন। তিনি হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা কাফের, বেঈমান, যারা চরিত্রহীনা, তাদের উদাহরণ হলো 2 জন নারী। একজন হলেন লূত আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হলেন নূহ আলাইহিস সালামের স্ত্রী, যারা মানে আযাব গজব থেকে বাঁচতে পারেনি, যেহেতু নবীদের সাথে তারা খেয়ানত করেছিল, তাদের প্রতি ঈমান আনেনি। অতএব সম্মানিত ভাইয়েরা, আসুন আজকের এই 28 পারা থেকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরলাম, সবগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, এই কামনা ব্যক্ত করে মাহে রমাদানের এই শেষ মুহূর্তে সকলের জন্য তাকওয়া ভিত্তিক জীবন কামনা করে এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুনলাম আমরা পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসীর। এবারে শুনবো আমরা একটি ইসলামী গান। আল্লাহু আকবার, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে।
দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারে বিরহ ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি। যতবার তোমারে খুঁজেছি, 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 খুঁজেছি। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি। নিজেকে চিনেছি, হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। ভুলবো তোমায় বলো কি করে। ভুলবো তোমায় বলো কি করে। দর্শক, এখন আমরা শুনবো আলোচনা। আল্লাহু আকবার। আজকের আলোচনার বিষয় হলো আমাদের সম্পদ অর্জন এবং ব্যয়। কিভাবে একজন ব্যক্তি তার সম্পদ উপার্জন করবে, কোন রাস্তায় ব্যয় করবে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা একজন ইসলাম স্কলারকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন প্রথমেই তার সাথে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব প্রফেসর আবুল কালাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামিক স্টাডিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি ভালো আছি। আজকে মুহতারাম যে বিষয়টি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য আমি আপনাকে অনুরোধ করব, সেটি হলো যে আমাদের যে সম্পদ আল্লাহর দেওয়া রিজিক, যে আমাদের উপার্জনটা আমরা কিভাবে করব এবং এই আল্লাহর দেওয়া রিজিক এবং সম্পদটা আমরা কিভাবে ব্যয় করব,
কোরআন এবং হাদিসের কি নির্দেশনা রয়েছে, মহতারাম একটু যদি আপনি মেহেরবানি করে বলেন। ধন্যবাদ আপনাকে। বিশেষ করে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ, আমরা অনেক আলোচনা করি, কিন্তু পার্থিব জীবন সংশ্লিষ্ট বিষয়, যে বিষয়ের সঙ্গে মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে সকল মানুষই জড়িত, তো সেই বিষয়গুলো সম্পর্কে ইসলামী নির্দেশনা কেমন সেটি আমাদের জানা কর্তব্য। দেখুন, সম্পদ অর্জন তো মানুষ তার নিজের চাহিদার কারণে সম্পদ অর্জন করে। ইসলামের নির্দেশনা কি, কোরআন সুন্নাহ কি চায়? কোরআন সুন্নাহ কখনোই বাধা দেয় না। কোরআন সুন্নাহ বলে যে স্বাভাবিক সৃষ্টিশীলতা, পার্থিব জীবনের নিয়ম সম্পদ অর্জন করা, যার কারণে মুসলিম হোক অমুসলিম হোক, আস্তিক হোক নাস্তিক হোক, যে ধর্মের মানুষ হোক, মানুষ মাত্রই কিন্তু সম্পদ অর্জন করতে চায়। কারণ কি, সম্পদের মধ্যে তার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অর্থাৎ তার মৌলিক প্রয়োজন পূর্ণ করার বিষয়গুলো কিন্তু সম্পদের মধ্যে রয়েছে। তাকে যদি অর্জন না করতে পারে বা সম্পদের ব্যবস্থা যদি না হয়, তাহলে তার মৌলিক প্রয়োজন পূর্ণ হবে না। আর মৌলিক প্রয়োজন পূর্ণ না হলে সে তো জগতের কেউ না, সে তো বেঁচে থাকতে পারবে না। সুতরাং তার বাঁচার স্বার্থে, তার মানিজ্যতের স্বার্থে, তার বংশ রক্ষার স্বার্থে, তার সম্মানের স্বার্থে তাকে মৌলিক চাহিদা পূরণ করতে হবে এবং তাকে সম্পদ অর্জন করতে হবে। কোরআন এবং সুন্নাহ বলছে, যেহেতু এটা তোমার সহজাত ব্যাপার, মানুষ হিসাবে, সৃষ্টি জগতের অংশ হিসাবে, এই জগতের অস্তিত্বের একটি ক্ষুদ্র অংশ তুমি অর্জন করো, কিন্তু সেখানে পরিশীলতা দরকার। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তুমি ভক্ষণ করো তয়্যিবাত, ভালো, মা কাসাবতুম, তুমি যা কিছু অর্জন করো, উপার্জন করো, তার ভালোটা তুমি গ্রহণ করো। অতএব উপার্জনের মধ্যে তয়্যিবাতের বিপরীত একটা শব্দ আছে, সেটি হলো খাবায়েস। এর অর্থ হলো লা তাকুলু মিন খাবাইসি মা কাসাবতুম, তুমি যেটা উপার্জন করো তার মধ্যে যেটা নিকৃষ্ট, যেটা খারাপ, যেটা হারাম, এটি তুমি ভক্ষণ করবে না, তুমি এটি গ্রহণ করবে না, তুমি গ্রহণ করবে যেটা ভালো, উত্তম। মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং পৃথিবীতে তোমাদের মধ্যে আমি যা উৎপাদন করি তোমাদের মাধ্যমে, হে মানুষ, এটি তোমরা করো। এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোটা গ্রহণ করতে বলছেন, আর মানুষের ক্ষেত্রে বোঝা যায় যে মানুষ উপার্জন করবে নিজের তাগাদায়। এবং যেটি কোরআনুল কারীমে এসেছে, যারা নামাজ, রোজা, হজ, যাকাত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার বলেছেন সম্পদ উপার্জনের ক্ষেত্রে, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত সম্পন্ন হয়ে যায়, মসজিদে বসে থাকবে না, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখা হলো যখন নামাজের ওয়াক্ত হবে নামাজ পড়বে, ইতিকাফের সময় হবে ইতিকাফ করবে, সারাদিন তো মসজিদে থাকবে না। নামাজ যখন তোমার সম্পন্ন হয়ে যায়, তখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করবে। আলিমাল্লাহু মিনকুম, আল্লাহ জানেন, দেখেন সূরা মুজাম্মিলের মধ্যে আছে যে আল্লাহ জানেন তোমাদের মধ্যে কেউ কেউ সফর করবে, ইয়াদরিবুনা ফিল আরদ ওয়া ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, যে তারা জমিনের বুকে ছড়িয়ে পড়বে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইবে, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান। এই আল্লাহর অনুগ্রহ মানে তোমার জীবিকা, তোমার সম্পদ, যেটা তোমার দরকার, এটি মানুষ অনুসন্ধান করবে, এই জগতের মধ্যে ছড়িয়ে পড়ে। এবং যার কারণে দেখা গেছে যে মানুষ তার সম্পদ অর্জন করার জন্য ছড়িয়ে পড়বে, সফরে বের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সম্পদ অর্জনে যে সফরে বের হইবে, এটা এত গুরুত্বপূর্ণ যে তোমার সফর দোয়া কবুলের একটা জায়গা। তোমার সফর এত গুরুত্বপূর্ণ, সম্পদ অর্জনের জন্যই সফরে বের হবে, ব্যবসায়িক কাজে, হজের কাজে, জেহাদের কাজে। তোমার 4 রাকাতের নামাজ 2 রাকাত করে দেওয়া হলো। তাহলে বোঝা গেল কি, আল্লাহ চান যে মানুষ সম্পদ অর্জন করুক। সুতরাং সম্পদ অর্জনের খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন, কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং দেখো। সম্পদ অর্জন করতে মক্কা থেকে সিরিয়া যাও, মক্কা থেকে ইয়েমানে যাও। পাশাপাশি শুধু বাণিজ্য বহর নিয়ে মক্কায় আসলেই চলবে না, বাণিজ্য বহর নিয়ে ঢাকাতে আসলেই চলবে না, আশেপাশে খবর রাখবে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে, যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে তাদের পরিণতি কি হয়েছে। এটি
অতিরিক্ত অনুষঙ্গ হিসেবে তুমি লক্ষ্য করবে। তো সুতরাং সম্পদ অর্জন করার গুরুত্ব ইসলামে খুব অপরিসীম। পাশাপাশি গুরুত্ব রয়েছে সম্পদ ভোগ করার এবং সম্পদ ব্যয় করার। কোথায় আমি ব্যয় করছি, কিভাবে ব্যয় করছি, সম্পদটি আমি ভোগ করছি কিভাবে ভোগ করছি। দেখেন, সবচেয়ে বড় দর্শন হলো ইসলামের যে মানুষ যে সম্পদ অর্জন করে তার খুব সামান্যই ভোগ করতে পারে। এটি চলে যারা বিত্তবান সম্পদ অর্জন করি। আমি যদি 1 কোটি টাকার সম্পদের মালিক হই, 100 বছরও যদি বেঁচে থাকি, কি পরিমাণ সম্পদ আমি ভোগ করতে পারব? খুব বেশি ভোগ করা সম্ভব না। দেখুন, আমি যে আমার তৌফিক রয়েছে একটি মুরগি ক্রয় করার, তৌফিক রয়েছে একদিনে যা বেতন পাই 5,000 টাকা একটি ছোট খাসিও আমি ক্রয় করতে পারি, কিন্তু আমার পেট কি আমাকে একটি খাসি খাওয়ার মতো সুযোগ দিবে? আমার যা আয় করি সব কি আমি একা খেতে পারি না। তাহলে আরও মৃত্যু আরও খুব তাড়াতাড়ি চলে আসবে। তাহলে বলবে এই তো গেলো আমরা যারা সামান্য অল্প আয় করি, 1 লাখ 2 লাখ টাকা, কিন্তু যারা কোটি কোটি টাকা আয় করে, 100 কোটি 1000 কোটি টাকা আয় করে, কিছুই ভোগ করতে পারেন না। মানুষকে সাবধান হওয়া দরকার। তুমি যে উপার্জন করো হে বিত্তবান ব্যক্তি, তুমি খুব কমই ভোগ করতে পারো, তাহলে তুমি কেন উপার্জনে অসৎ পথ অবলম্বন করবে? তুমি কেন ভোগ করার ক্ষেত্রে অসততার পথ বেছে নিবে? তুমি কেন অন্য মানুষকে দান করার ক্ষেত্রেও অসততার পথ বেছে নিবে? সঠিক পথেই থাকবে। কোন পথে? যেটা আল্লাহ বলেছেন। আপনি চমৎকার বলেছেন যে আল্লাহর রিজিক। দেখুন, আল্লাহ ব্যয় করার ক্ষেত্রে যে দাবিটা করেছেন মুত্তাকিদের গুণ হিসাবে, সেটি হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করে। অর্থাৎ মানুষ যা কিছু অর্জন করে এবং ব্যয় করে, এই সম্পদের মালিক মানুষ নয়, সম্পদের মালিক আল্লাহ। আল্লাহ দিয়েছেন, মানুষ কিছু সময়ের জন্য এর পাহারাদার বা আমানতদার। এবং আমানতদারের কর্তব্য হলো কি? মূল মালিকের নির্দেশনা অনুসরণ করা, মূল মালিক যেভাবে বলবে সেভাবে ব্যয় করা। আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেভাবেই আমাকে ব্যয় করতে। কিন্তু মোহতরম, এখানে যে বিষয়টি হচ্ছে যে আমাদের অনেকেরই এই টেন্ডেন্সি, যে চিন্তা ভাবনা, সম্পদ আমি বৈধ অবৈধ যেভাবেই হোক আমি উপার্জন করব। এরপরে আমরা একটা মসজিদ করলাম, একটা মাদ্রাসা করে দিলাম, 2-1 ওলামায়ে কেরামকে হজ করাইলাম এবং কিছু দান খয়রাত করলাম। তো এই যে চিন্তা ভাবনা, যেমন আমি বেশ কয়েকজন সাথে কথা বললাম, তো ওনারা বলতেছে যে আল্লাহ মাফ করে দেব, মানে উপার্জনটা যেভাবেই হোক একটা পর্যায়ে যখন অর্থনৈতিকভাবে এস্টাবলিশড হয়ে যাবে সেই ক্ষেত্রে সে এইটা বৈধ হইল, ওই যে দান খয়রাত করার মাধ্যমে তার গুনাহগুলো মাফ হয়ে যাবে, সম্পদটা বৈধ হবে। আসলে কোরআন হাদিস কি বলে, শরীয়ত কি বলে? আপনার শেষ অংশ আমি একটু পরে বলবো, প্রথমাংশ শুরু করছি যে সম্পদ অর্জনের একটি মোহ। দেখুন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস, ওয়াইল দোজক তাদের যারা পেছনে সামনে মানুষের দোষ এগুলো বলে। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, তাদের একটা নেচার, একটা স্বভাব হলো বারবার সম্পদ জমা, আমার বেশি বেশি সম্পদ দরকার, এখানেই শেষ না, 1000 কোটি টাকা সম্পদ হলো আরো 1000 কোটি টাকা লাগবে, ও আদ্দাদা, এবং বারবার গণনা করে। তো এই যে একটা মানুষের স্বভাব, দেখেন আলহাকুমুত তাকাসুর, সূরা তাকাসুরে আধিক্য, বেশি সম্পদ দরকার, তোমাদেরকে মোহবিষ্ট করে রেখেছে, তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে, তোমরা ভালো মন্দ বোঝার যোগ্যতা তোমার নাই। কোন পর্যন্ত? কবরে যাও। কবরে তোমার অর্ধেক চলে গেছে হে মানুষ, তারপরে তুমি টাকা গুনছো, তারপরে তুমি সৎ পথে ফিরে আসছো। দেখুন শেষে বলা যায় সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই যে নেয়ামত, আল্লাহ যে তোমার সততার নিয়ামত, যোগ্যতার নিয়ামত, আল্লাহ শুকরিয়া করার নিয়ামত দিয়েছিল, এই নিয়ামতকে বিষয়ে প্রশ্ন করবে। আর তুমি এই নিয়ামতকে বর্জন করে, বিবেকবোধকে বর্জন করে তুমি শুধু দুনিয়ার অবৈধ সম্পদের পেছনে ঘুরছো। এই প্রথম অংশ। দ্বিতীয় অংশে যেটা আপনি মৌলিকভাবে বলেছেন, দর্শকদেরও জানা দরকার, সেটি হলো না, এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবেই মাফ করবে না। আমিও নিজে অনেকের বিষয়ে জানি,
অবৈধ পথে টাকা অর্জন করে শেষে যে খুব দানশীল হয়ে যায়। দানশীল হওয়া। মানুষ বলে এই লোকটার মতো এত দানশীল তো আমি দেখিনি, চাওয়ার আগে দিয়ে দেয়। এবং খোঁজ করে দেখবেন বহু বিত্তবান রয়েছেন যারা অন্যায়ভাবে মিটার রিডার ছিলেন, পরে দেখা গেল তার বেতন মাসে 30,000 টাকা, কিন্তু সারা জীবনের বেতন হিসাব করলেও 1 কোটি টাকা হয় না, শতে শতে কোটি টাকার মালিক। একটা স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি করেন একজন ব্যক্তি, দেখা গেল তার স্ত্রী এবং তার মিলিয়েও সারা জীবনের সম্পদ মিলেলেও 2 কোটি টাকা হয় না, অথচ 5টা বাড়ি অনুসন্ধান করে পেয়েছে তার দাম হলো 100 কোটি টাকার বেশি। তো এই যে সম্পদ অর্জন, আবার দেখবেন এত ভালো মানুষ তারা দান করে, সকালে দান করে, বিকালে দান করে, গেলে খালি হাতে ফেরত দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এরকম দানের কোনোই গুরুত্ব নেই। আরেকটি কথা বলবো যে সহিহ মুসলিমের হাদিসে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদেরকে সকল গুনাহ মাফ করে দেয়। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, অনেক বড় বড় গুনাহ মাফ করে দেয়, কিন্তু সেখানেও রয়েছে হকুল ইবাদ যখন নষ্ট করে, বান্দার হক যখন না, সেটা আল্লাহ মাফ করে না। অর্থাৎ সেখানেও যদি শাহাদাত বরণ করলো যে ব্যক্তি, করলেন বলবো সম্মানিত লোক, শাহাদাত বরণ করলেন যে ব্যক্তি আল্লাহর পথে, এই লোকটাকেও আল্লাহ ক্ষমা করবেন না। অন্যের সম্পদ চুরি করলে, রাহাজানি করলে, মিথ্যা তথ্য দিয়ে অন্যের সম্পদ ভোগ করলে, দুর্নীতির মাধ্যমে অন্যের সম্পদ ভোগ করলে, এটা তো অন্যের সম্পদ, এখানে তো রাষ্ট্রীয় সম্পদও কিন্তু জড়িত। রাষ্ট্রের সম্পদ যদি আপনি কেউ আত্মসাৎ করলো, সেটাও তো সেই অপরাধের সাথে। আর যে বিষয়টা আপনি বললেন যে কতটুকুন তুমি ভোগ করবে, কতটুকুন সম্পদ তুমি, তো তাদের প্রশ্ন কিন্তু আমাদের জেনারেশন যারা, কিন্তু আমি এবং আপনি অন্যায়ভাবে কোরআন হাদিসের সাথে বিক্রি করে সাংঘর্ষিকভাবে আল্লাহর আইনকে লঙ্ঘন করে আমরা অবৈধ উপার্জন করে রেখে যাচ্ছি সন্তানদের জন্য। অবৈধ সম্পদ অর্জন করা মানে হলো পেটের ভেতরে আগুন জমা করা। কোরআন সরাসরি লা তাকুলু বাইনাকুম আমওয়ালাকুম বিল বাতিল, এবং এই সন্তানরাও তো সেদিন তার বাবা মার বিরুদ্ধে ওখানে আছে। তুমি কি চাও যে তোমার পেট আগুন দিয়ে পূর্ণ করবে? তো আমি অন্যের সম্পদ ভক্ষণ করলাম মানে পেটের ভেতরে তো আসলে সম্পদ না, ওটি খাদ্য পানীয়, খেজুর ইফতারি না, ওটি আসলে আগুন ঢুকালাম। তো আমি তো কোরআন পড়ি, হাদিস পড়ি, ন্যায় ইনসাফ জানি, তারপর যখন অন্যের সম্পদ আমি গ্রহণ করি, প্রকার অন্তরে আমি কিন্তু আগুনকে গ্রহণ, সাবধান হওয়া দরকার। তো এই রমজান থেকে আমরা এই শিক্ষাটা লাভ করতে পারি যে আমরা যেন জাহান্নামকে পেটের ভেতরে না ঢুকাই, বরং জান্নাত কত উত্তম। দেখুন, যারা কম খায় তারা দীর্ঘদিন বাঁচে, যারা সতর্কভাবে ডায়েট বলা হয় পথ্য গ্রহণ করে তারা কিন্তু স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে। তো আমরা এর বিপরীতে কেন এত বেশি লোভ করছি? এবং বর্তমান যে সমাজের অবস্থা, মানুষ কিন্তু একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, একটা মানুষের যা চাহিদা দরকার তা কিন্তু পূরণ হচ্ছে। আমরা অসততার দিকে কেন পা বাড়াচ্ছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর শাস্তির বিধান করেছেন? সুতরাং কোনোভাবেই যেন অন্যায় পথে আমরা সম্পদ উপার্জন না করি, ন্যায় পথে সম্পদ উপার্জন আমরা বুঝি। দেখেন আল্লাহ বলেছেন, ও আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, আল্লাহর সম্পদ তোমরা মানুষকে দাও যে সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন। আমরা যেন আল্লাহর এই আদেশকে মানি, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তুমি সেখানে পরকালকে অনুসন্ধান করো। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, পার্থিব জীবনকেও ভুলে যেও না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি ওভাবে মানুষের কল্যাণ করো যেভাবে আল্লাহ মানুষের কল্যাণ করেন। সুতরাং সম্পদটার ব্যয়ের ক্ষেত্রে, ভোগের ক্ষেত্রে খেয়াল করব পরকাল। কেমন খেয়াল করবো আমি খুব সংক্ষেপে করছি। আল্লাহ ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি মনে করে না যে তারা পুনরুত্থিত হবে? লিয়াউমিন আযীম, মহান দিবসে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহর সামনে সেদিন হিসাব দিতে হবে যে আমি মানুষের থেকে বেশি আনলাম, মানুষকে কম দিলাম। সম্পদ, আমার উপার্জন, ব্যয় দুইটাই কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং আমি যেন আল্লাহর সামনে দাঁড়ানোরটাকে ভিত্তি হিসেবে ধরে সম্পদ অর্জন, ভোগ এবং ব্যয় সকল ক্ষেত্রে সততা অবলম্বন করি।
মহতরম প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম, অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। চমৎকারভাবে আপনি বলছিলেন আসলে সম্পদ যদি অবৈধ হয়, ইবাদত বন্দিগে কোনো কিছুই কিন্তু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আজকের এই উপদেশ নসিহত আমি সহকারে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা আছে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি সহ আমিন, সকলকে তৌফিক দিন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম সম্পদ অর্জনে ইসলামের কি নির্দেশনা রয়েছে। প্রিয় দর্শক, একটিবার কিন্তু চিন্তা করা দরকার, অবৈধ উপার্জন সম্পদের পাহাড় কার জন্য করলেন? আপনার সন্তানের জন্য, ছেলের জন্য, পরিবারের জন্য। কিয়ামতের ময়দানে এই সন্তান, এই ছেলে, এই মা, মেয়ে, আপনার এই পরিবারের সদস্যরা আপনাকে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সুতরাং আমাকে বাঁচতে হবে জাহান্নাম থেকে, আমাদের সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই সিয়াম সাধনার মাসে ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল করাতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত কিভাবে কবুল করাবো? ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো আমার এবং আপনার উপার্জনটা বৈধ হতে হবে, হালাল হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বৈধ হালাল পন্থায় উপার্জন করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব একটি ইসলামী সঙ্গীত শোনার মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল একই সময় আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। ও গো প্রভু, দয়াময়, তোমার কাছে মোনাজাত। মরণের পরে তুমি দিও নাজাত। ও গো প্রভু দয়াময়, তোমার কাছে মোনাজাত। মরণের পরে তুমি দিও নাজাত। মরণের পরে তুমি দিও নাজাত। জীবনের যত গোনা দিও না ওজন। বিচার দিবসে করে নিও গো আপন। জীবনের যত গোনা দিও না ওজন। বিচার দিবসে করে নিও গো আপন। শেষ বিচারের পরে পাই যেন তোমারে, কেঁদে কেঁদে পার করি তাই সারা রাত। মরণের পরে তুমি দিও নাজাত। মরণের পরে তুমি দিও নাজাত। ও গো প্রভু দয়াময়, তোমার কাছে মোনাজাত। মরণের পরে তুমি দিও নাজাত। মরণের পরে তুমি দিও নাজাত। পুলসিরাতে তুমি করে নিও পার। তোমার করুণা প্রভু জানি গো আপার। পুলসিরাতে তুমি করে নিও পার। তোমার করুণা প্রভু জানি গো আপার। শেষ বিচারের পরে পাই যেন তোমারে,
কেঁদে কেঁদে পার করি তাই সারা রাত। মরণের পরে তুমি দিও না জাত, মরণের পরে তুমি দিও না জাত। ও গো প্রভু দয়াময়, তোমার কাছে মোনাজাত। মরণের পরে তুমি দিও না জাত, মরণের পরে তুমি দিও না জাত।